হাই ফ্রেন্ড, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যে আমার ফার্মের যে বাচ্চাটা রেখেছিলাম, তোমরা দেখেছো কোয়ালিটি কেমন ছিল। এখন কোয়ালিটিটা দেখুন, একদম কি বলবো, থার্ড ক্লাস হয়ে গেছে। ও আর অবস্থা খারাপ করে দিয়েছে। আমি ফার্মে লেগে ছাড়িয়েছিলাম, তার কিছুদিনের মধ্যে, দু একদিনের মধ্যেই কোনো ইঁদুর বা কোনো আর ওইখানে জিনিসটায় পেছুর, মানে মুরগির বুটুটা যে আছে ওইখানটায় পেছুর, ওইখানটায় কামড়ান দেওয়ার পর কী হয়, মুরগিটা আমি প্রথম বুঝতে পারিনি, সেকেন্ড দিনে বুঝতে পারি যখন ন্যাজ কিছু গিলান কম দেখাচ্ছে। তারপরে দেখছি ন্যাজ প্রায় নিয়ে চলে গেছে ইঁদুরে। তারপরে কিছুদিন পরে অবস্থা দেখি আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। তারপরে দেখছি আস্তে আস্তে আরও অবস্থা খারাপ হয়েছে। প্রথম খাবার দাবার সবই খাইতো, তারপরে আস্তে আস্তে খাবার দাবারলে বন্ধ করে দিই। তারপরে একদিন এমন আসে যে খাবারেই খায়নি, খাবার মুখেই দেয়নি খাবারে। তারপরে দেখি বলি কী হয়েছে, তো দেখছি যে মানে 95% মরার চান্স হয়ে গেছে। তোমরা পেছুটা দেখে বুঝতেই পারছো যে কীরকম ভাবে ওইয়াকে অত্যাচার করেছে ইন্দুরে। তো এত সুন্দর কোয়ালিটিওয়ালা মুরগিটা জানি না থাকবে না নাই। তো পুরো ভিডিওটা দেখুন, জানি না রিকভারি হবে কি না, এরকম আমি সিচুয়েশান কোনোদিন ফেস করিনি। তো আশা করব রিকভারি করার, তো দেখি কত দূর কী করা যায়। আমি তো 99% দিয়ে দেবো ইয়াকে। তো দেখতে পাচ্ছেন আমার কোয়ালিটিটা একদম কী বলবো, বলার কোনো নয়। দেখেও আমার খারাপ লাগছে বহুত। আর অবস্থাটা দেখুন, অবস্থাটা বহুত খারাপ হয়ে আছে। পেছুর অবস্থাটা দেখুন কীভাবে মানে কামড়াচ্ছে। মুরগাটা কোনো খাবার দাবার খাচ্ছে নাই। প্রায় 1 কিলোর উপরে হয়ে গেছিলো ওজন, মিনিমাম 1.5 কিলোর কাছাকাছি হয়ে গেছিলো। মুরগি গায়ে শুকাই, একদম পা গিলানো শুকাই গেছে, মুখ টুক সব শুকাই গেছে, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কী বলবো, ভিডিওটা বানাইতেও মন যাচ্ছে না, তা আপনাদের সামনে নিয়ে যাব। আর পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি রিকভার করছি আগে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, তারপরের দিনে আমি ভিডিও দিতে পারলাম না। সেদিন মঙ্গলবার ছিল, আমার অনেক কাজ ছিল। সকাল 7টায় যাওয়া হয় আর রাত্রি 8টার দিকে ঘর আসি। তো দেখতে পাচ্ছেন তারপরের দিনের ভিডিও আপনাদেরকে আপলোড করছি, মানে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মুরগি বাচ্চার কন্ডিশনটা কেমন আছে। আর দেখতে পাচ্ছেন কেমন, দেখতে পেয়েছিলেন যে কেমন ইনফেকশন করেছিল। পেছন যে লেজগুলান ছিল, 3 লেয়ার লেজ উঠল। একদম মোটা পায়ের হেভি সাইজের ফিমেল হয়তো, মিনিমাম 3 কিলোর উপরেই হবে বড় হলে ফিমেল। তো ইয়ার কন্ডিশন এখনও পুরোপুরি রিকভারি নেই, তো মোটামুটি আছে। আগের তুলনায় একটুকু বেটার লাগছে। তো দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটার সাথে থাকুন। আর এমনি নতুন নতুন ট্রিক্স জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার পুরনো ফলোয়ার তারাও লাইক করে আমার সাপোর্ট থাকবেন। ভিডিওটা পুরো দেখুন যে কীভাবে ইয়াকে রিকভার করবো। হাই ফ্রেন্ড, একটা গুরুত্বপূর্ণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর ভিডিওটা পুরোপুরি দেখুন যে একটা টপ কোয়ালিটির মুরগা কীভাবে ক্ষতি হয়ে যায় একটা ফার্ম মালিকের। তো আমার সাথে ওইটাই ঘটেছে যে আমার টপ ক্লাস পয়েন্ট হেড একদম টেম্পার টেল 3 লেয়ার লেজের যে ফিমেলটা রেখেছিলাম, যে বাচ্চাটা ছোটলে রেখেছিলাম, আমার ফার্মে লেগে নিয়ে যায় ওকে ইঁদুরে কিছু বিষাক্ত জিনিসে পেছুটাই মানে কি বলবো কামড়ান দেয়। তো সেইখানলেই ওর অবস্থা খুবই খারাপ, 99% এখন পুরা খারাপ, মরার চান্স 99%। দেখতে পাচ্ছেন যে কী খারাপ হয়ে গেছে মুরগাটা, আর কী কোয়ালিটির ছিল মুরগাটা। মানে যখন ছিল আমার ঘরে এইখানে, তখন কি কোয়ালিটির ছিল ফিমেলটা আপনারা সবাই ভিডিও দেখেছেন। যে আর কত ভাই আমাকে মেসেজ করেছে এই মুরগাটা নেওয়ার জন্য, ফিমেল বাচ্চাটা। তো দেখতে পাচ্ছেন তার অবস্থা আজকে কী হয়ে গেছে। আজকে অনেক কষ্ট লাগছে, আমার অনেক খারাপ লাগছে ভিডিওটা বানাইতেও। তো আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে একটা ভালো জিনিস ক্ষতি হয়ে যায়। তো 99% মরার চান্স আছে এখন, আর বাঁচার চান্স নাই।
দেখতে পাচ্ছেন আমার অনেকেই খারাপ লাগছে যে আমার কি হারাম মুরগি বাচ্চাটা ছিল, কি কোয়ালিটির, আর কি দুর্দান্ত নেজের কাঠি, কি ঠোঁট ফিনিশিং, কি হেড ফিনিশিং। এখন তখনই ছিল মিনিমাম 1.5 কেজির কাছাকাছি, এখন তো মিনিমাম বডি ওয়েট আছে কত 500 থেকে 600 গ্রাম। একদম শুকায়, একদম হাড় বার হয়ে গেছে, কী বলবো, বুকের হাড়টা বার হয়ে গেছে, পা গিলান সরু হয়ে গেছে, একদম অনেক খারাপ লাগছে। তো আজকে তোমাদেরকে কি বলবো, অনেক রকম ওষুধ ব্যবহার করছি, আজকে তোমাদেরকে কিছু ওষুধের ব্যাপারে কিছুটা জিনিস শেয়ার করব। হ্যাঁ, তো অনেক ভাই বলেছিল যে মেডিসিন কি ইউজ করো আপনার দাদা, একটা ভিডিও দিন। তো আমি তো পুরা মেডিসিনের ব্যাপারে ভিডিও দিচ্ছি না, কিন্তু কিছুটা হলেও দেখান দিচ্ছি যে কী কী ওষুধ আমার কাছে রাখা থাকে আর কী কী ওষুধ ব্যবহার করি। আর আমি এমন একটা ছেলে যে মুরগির কোনো হলে আমি ওষুধ ব্যবহার করি, তাছাড়া আমি ওষুধ ব্যবহার করি না। দেখতেই পাচ্ছেন কী হয়ে গেছে ফিমেলটা, কোনো চেঠাত নাই, কোনো নাই, খাবারও খেছে নেই, কিছু নেই। যদি কোনো ভাইয়ের যদি ট্রিক্স জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন যে কীভাবে রিকভার করবো। মুরগিটা পুরো শুকাই গেছে, একদম পুরো বুকের হাড়টা বার হয়ে গেছে, কোনো খাইলেও ওকে কোনো খাবার খাইছে তো ওর শরীরে কোনো লাগছে না, আর সাদা জলে ওরকম পায়খানা হয়েছে। একটা ভিটামিন আনিয়েছি, দেখতে পাচ্ছেন এই ভিটামিনটা দিছি 3-4 দিনলে। আর এই মলমটা এনেছি, দেখতে পাচ্ছেন এই মলমটা দিছি মিনিমাম 3-4 দিনে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন অবস্থা যে কি কোয়ালিটি ছিল আর কীরকম হয়ে আছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে আর কি কি ওষুধ ব্যবহার করি আমি, মানে পুরাটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে টপ ক্লাস কয়েন হেড প্যারোট প্যান্ডম কালার, কী বলবো, যেটা দুর্দান্ত। আর এটা আমি তামিলনাড়ু থেকে এনেছি, আর ইয়ার বাজেট অনেক পড়েছে মিনিমাম। আজকে ইয়ার বাজেটটা বলে দিছি যে কত বাজেটে নিয়েছি, মিনিমাম 18,5-19 হাজার পড়ে গেছে এই বিডারটা আনতে। তো এই বিডারটা যদি কেউ অরিজিনাল বাচ্চা নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে, না হলে ডাইরেক্ট কল করবেন। এখন 10 পিস বাচ্চা আছে, তো বাচ্চার সাইজটা ছোটো আছে, আর যে 6 পিস ছিল ওইটা সোল আউট হয়ে গেছে, উত্তরাখণ্ড পাঠান দিয়েছি। তো আমি অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট করতে পারি। তো যে কোনো ভাই যে কোনো জায়গায় দেখছেন অবশ্যই আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন, যে কোনো জায়গায় আমি ট্রান্সপোর্ট করে দিতে পারবো। তো ট্রান্সপোর্টিং চার্জটা অতই লাগবে, যেখানে যত দূর যাবে সেই হিসাবে ট্রান্সপোর্টিং চার্জ লাগবে। তো দেখে যারা ভিডিওটা বিডারটা দেখুন, একদম টপ মোস্ট কোয়ালিটি। বিডারটার এখন হাইটটা দেখুন, একদম কি বলবো, হাইটও সেই লেভেলের, একদম সুপার হাইট। টেল কোয়ালিটিও দেখতে পারেন, দুর্দান্ত টেল কোয়ালিটি আছে, একদম ফুল টেম্পার টেলের। হ্যাঁ, লাইনেজের মুরগা বলে, লাইনেজের। এই মুরগার একটাই খাসিয়ত যে ইয়ার বাচ্চা কোনো দিন খারাপ হবে না। যে কোনো বাচ্চা যতই ছোটোই যেমনই দেখায়, বড় হলে ওর রূপ লিবেকেই। এই লাইনেজের এইটাই মানে ব্লাড লাইনের এইটাই ধর্ম একটা। তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখুন, সুপার টপ মোস্ট কোয়ালিটি, ফুলটাও এ গ্রেড, হাইটও বিশাল, এখন বডি ওয়েট 4 কিলো প্লাস। আর এখনও বিডারটার 1 বছর পুরা হয়নি। আমি আনিয়েছিলাম মিনিমাম 6-7 মাসের বাচ্চা এনেছিলাম, এখন 1 বছর পুরাপুরি হয়নি। তো টেল কোয়ালিটি দেখুন, টেল কিছু ঝরে গেছে, কিন্তু তাও টেল দেখুন একবার, পিওর টেম্পার টেলের বটে। কিছু ওষুধ আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন কী কী ওষুধ ব্যবহার করি আমি। এই দেখতে পাচ্ছেন একটা লিভার টনিক রাখা আছে, একটা কৃমির ওষুধ রাখা আছে, একটা সর্দির ওষুধ রাখা আছে। এইখানে দেখতে পাচ্ছেন একটা মেরিকুইন রাখা আছে, এটাকে মেরিকুইন বলে আমাদের এখানে, জানি না কোথায় কী বলে। একটা লিকুইড রাখা আছে, একটা মলম রাখা আছে, একটা কী বলবো টপিকিওর জেল রাখা আছে, এটা মেরিকুইন বড়ি রাখা আছে, বুঝতে পারলি। এগুলো আমি ওষুধ ইউজ করি। আর এখানে অনেকেই ওষুধ আছে, হ্যাঁ, এমনি ওষুধ রাখাই থাকে আমার কাছে সব সময়, এনি টাইম। যারা এই ফার্ম মালিক হয়, যারা এই মুরগির চাষ করে বেশি, ওদের কাছে মানে জানি রাখবে যে ওষুধ রাখা থাকবে কি, ওষুধ রাখা থাকবে কি। আর দেখো এখানেও একটা ওষুধ রাখা আছে, যে কোনো জায়গায় আমার ওষুধ রাখা থাকে। এটা একটা ডপার বটে, চোখের যে কোনো প্রবলেম সলভ করে দিবে এটাই। হ্যাঁ, সব সময় যে কোনো জিনিস আছে আমার কাছে। হ্যাঁ,
তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এমনি টপ কোয়ালিটির যদি কারো বাচ্চা নেওয়ার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে, ওই বাচ্চাটা নিয়ে কিছু আরও বলবো যে কেমন আছে কি নাই। এখানের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।